নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিলি চিকেন। তো চলুন কি কি লাগে চিলি চিকেনের জন্য সেগুলো আগে রেডি করে নিই। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি বোনলেস চিকেন, আছে চিনি, সামান্য লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, গ্রিন চিলি সস, একটু ভিনিগার, সয়া সস, নুন, চিনি, আর এদিকে আছে রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর আছে দুটো ডিম, আর আদা রসুনের পেস্ট, আর লাগবে কর্নফ্লাওয়ার। তো চলুন মাংসটা ম্যারিনেট করে নিই। তো এখানে বোনলেস চিকেন আমি একটু ছোট ছোট করেই নিয়েছি। ওতে নুন আর গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে এবার দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, খুব বেশি না, একটু ঝাল ঝাল করার জন্যই। আমরা তো সকলেই জানি চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি হয়, তো ঝাল মিষ্টি ব্যাপারটা ব্যালেন্স করার জন্যই আমি লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা স্কিপ করে দিতে পারেন। দিলাম আদা রসুন আর সামান্য ভিনিগার, আর দেবো একটু সয়া সস, দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আমি এটা ভালো করে মেখে নিয়ে ঘন্টা দুয়েকের জন্যই ম্যারিনেট করে রেখেছিলাম। ওভারনাইট রাখতে পারলে তো খুবই ভালো। তো 2 ঘন্টা পর এবার আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। আমার মাংসর পরিমাণটা একটু কম, তো ওই জন্য একটা ডিমেই আমার হয়ে গিয়েছে। এরপর দেব 3 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালো করে ডিম, কর্নফ্লাওয়ার আর মাংসগুলোকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। নেওয়ার পর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, অন্যদিকে তেল গরম করতে দিয়েছি। রান্নাটা সাদা তেলেই হবে। তো চলুন পকোড়াগুলো এবার আমি ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, যেহেতু ওটা আস্তে আস্তে ভাজা হবে। পকোড়াগুলো যাতে ভেতর থেকে কাঁচা না থেকে যায়, সেইভাবে লো টু মিডিয়াম ফ্লেমেই পকোড়াগুলো আমি সব ভেজে নেব। তো একে একে আমি পকোড়াগুলো ভেজে নিয়ে আবার ফিরে আসছি। তো দেখুন পকোড়াগুলো আমার বেশ লাল লালভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর ওই পকোড়া ভেজেছি যে তেলে, ওই তেলেই আমি চিলি চিকেনের গ্রেভিটা করে নেব। তো ওই তেলেই আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে হালকা করে সতে করে নেব। খুব ভাজার প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করে নিলেই হবে। সমস্ত সবজিগুলো আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার নুন দিয়ে দেবো। নুনটা খুব বুঝে শুনেই দিতে হবে, যেহেতু অনেকগুলো সস যাবে, সব সসের মধ্যেই নুন থাকে, তো নুনটা একটু কমই দেব। আর দিলাম গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব, হালকা ভাজা ভাজা করে নেব। এরপরে আমি দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বড় বড় টুকরোই করে কেটেছি, যাতে এক টুকরো গালে পড়লে মিষ্টির মধ্যে বেশ ভালোই লাগবে। এরপর আমি একে একে সমস্ত সসগুলো দিয়ে দেব গ্রিন চিলি সস, বেশ খানিকটাই দিলাম। এরপর দেব সয়া সস, সয়া সসটা একটু কমই দেব। আর দেব টমেটো সস, টমেটো সসের পরিমাণটা একটু বেশিই থাকবে। তো সব সসগুলো আর সবজিগুলো আমি একসাথে মিক্স করে নেব। খুব ভালোভাবে একসাথে সব মিক্স করে নিয়ে এবার দেব চিনি। চিনিটা বেশ অনেকটাই পরিমাণেই দেব, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিক্স করে নেব। এরপর আমি একটু জল দিয়েছিলাম 1 কাপ মতো। তো তারপরে ফুটে আসতেই আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ফুটতে ছেড়ে দেব। সামান্য একটু ফুটে এলে অন্যদিকে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। তো দেখুন একদম ফুটে গিয়েছে, আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার একটু গরম ভাপ ফেলেই জমাট বেঁধে যায়।
তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন এদিকে আমার একদম চিলি চিকেন রেডি হয়ে গিয়েছে। তো কেমন লাগলো রান্নাটি আমাকে অবশ্যই জানাবে। আর আমার থেকে নতুন কিছু রান্না দেখতে হলে কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।